তুমি তুমি কি আসলে স্বামী? স্বামী নামে কলঙ্ক। আমি আবার কি বললাম? এই যে মানুষে আমার যে ফেসবুকে টিকটকে এই যে কত মানুষে কমেন্ট করে, কি করে যে আপু আপনি এভাবে খাইতেছেন কেন, মুসলিম ধর্ম মতে এভাবে খাওয়া উচিত না, এই দেয় মহিলার লেভেল নাই, ক্লাস নাই, কেমন বাসায় প্লেট নাই, কত রকমের কথা কয়। তুমি এত কিছু করো না, তুমি কাউন্টার দাও না কিসের জন্য? আমি আবার কি কম হয়ে যাবে? তুমি খাইছো, আমি খাই আমার স্বামীর দেখাই, আমি আমার স্বামীর টাকায় কেনা পাতিলে খাই, কি সমস্যা? হ্যাঁ গো, কি সমস্যা? আমি গো এখন একজনে একরকম কমেন্ট করে। আমি ওই হ্যাঁ কয় কি ভাইয়া আপনি আবার একটা বিয়ে করেন ফেলে আপু ঠিক হইছে। কেরা কইছে কথা? কমেন্টে কয়। তাই তুমি কিছু কও না? তুমি কবা তো তুমি কইতা যে কইছে আরে কইতা আমনে আর আমনে লক করাই দি। তুমি যে কইছে হ্যাঁ মানে এই নিয়ে কিন্তু একটা খুশির ব্যাপার, ঠিক আছে? যে কইছে তুমি হেরে কইতা আমার খুশি নেই, আমার জন্য কইলা। আমি একটা জিনিস চিন্তা করলাম যে অনেক মানুষ অনেক কথা কয়, হ্যাঁ অনেকে অনেক কথা কইতে আছে, তোমার আমারও আসলে এই জিনিসগুলো ভালো লাগতেছে না। তারপর তোমার দেখা যায় যে খাওয়া লওয়ার পরে তুমি ধর্ম নিয়ে অনেক কথাবার্তা কয়, ইসলাম নিয়ে কথা কয়, যারা এত পরহেজগার এত ইসলামিক তাদের অবশ্যই সম্মান করি, কিন্তু তারা টিকটকে ফেসবুকে কি করে? এত মানে পরহেজগার মানুষ মানে সব আউলিয়া না। এখন এরা হইলো গিয়া দেখা যেতেছে তোমার অনেকে ভালো জানে, বুঝছো? মানে এর লিগে হয়তো তোমারে কইতে আছে যে আপু এরম খাইয়েন না, এরম খাওয়ারই নাই, ঠিক আছে? তোমারে তো দেখা যাচ্ছে যতই কোক না কেন তুমি তো ধরো সোজা হবা না, কথা হইলে না। ধরো তো কথা তোমার, আমিও মাথায় একটা জিনিস চিন্তা ভাবনা আনলাম, বুঝছো? যে তোমার এই যে বাটটাত খাওয়ার পরে তোমার এগুলা ধুইতে মন চায় না, ধরো তোমার এগুলা কোনো কাজ করতে মন চায় না, তোমার মানে তুমি আলিস্বামী ধরিয়ে যায় হুইয়ে পড়ো, ঠিক আছে? তোমার একটু চা বানাই দেওয়া লাগে, তোমার একটু মানে শরীর বানাই দেওয়া লাগে, তোমার হাত পা একটু টিপে দেওয়া লাগে, ঠিক আছে? নাহলে তো আবার তোমার হজম হয় না, ঠিক আছে? এখন আমি অনেক কিছু চিন্তা করে দেখলাম, যদি ঘরে আমাকে একটা লোক আনি, ঠিক আছে, হ্যাঁ আনবো একজন, শোনো না, তোমার যে হেল্প করবে, একটা যদি লোক আনি, ঠিক আছে, তোমার এই কামগুলো সব করে দিতে পারবে, তোমার উপকার হইবে না? এত কিছু আমি বিবেচনা করিয়া দেখলাম আর একজন যদি তোমার মানে অপোজিট সাইড যদি আর একটা আমি আনি, ঠিক আছে, তাইলে মনে এই কাজগুলো একদম তোমাকে দুইজনের করতেও সুবিধা হইবে, তুমি ভাগযোগ করিয়া করলা, তাহলে তোমাকে একদম পারফেক্ট। ক্যামেরাটা বন্ধ হওয়ার পর তোমার মুখের মানে চেহারা মানে কাটিং ফিটিং ঠিক থাকে, ঠিক আছে? এই জায়গায় এই যে এর লেগে আমি কথা বলি, আমি চাইলাম দেখেন আপনারা একটু সবাই দেন, মানে আমি কিন্তু এর উপকার করতে চাইছি, মানুষে কথা কয় দেখে এই করে সেই করে, হেইয়া আমি মানে কাউন্টার দিনে দেখতে কথা কইলো, ঠিক আছে? আর আমি কিন্তু এই ব্যাপারে আমি কথাও করছি না, ঠিক আছে? এ ব্যাপারে তোমার জিনিস তুমি বুঝবা। আমি তোমার ওই লগিয়া কর্ম কি, আমি তোমার একটু সাহায্য করতে পারি, তোমার ঘরের মধ্যে অনেক ঝামেলা হয়। এখন আমি জামাই মানে কেমন হেরা তো আমি কই পেরি, ঠিক আছে? কিন্তু আমি তো তোমার উপকার করতে চাইতেছি, এত উপকারের আমার দরকার নেই, আমি তোমার উপকারের আমার দরকার নেই। এখন হেরা ধরো অনেকে অনেক কথা কইবে, এটি তো তোমার কানে নেওয়া যাইবে? কেন নেওয়া লাগবে? যে যা কইয়ে যাইবে তুমি হুইন্নে কানে হালাই দাও। না হের জামাই দেখাও না, তুমি তো আমার দেখাও। আমি আমার জামাই দেখাই, এর সমস্যা কি? এখন দেখা যাইতেছে সমস্যা কোনো কিছু নাই, কিন্তু হ্যাঁ একটা মানে একজনের খোসা মারিয়ে তোমার কথা না করতে পারলে তোমার ভালো লাগে না। তুমি তো ধরো তুমি আমার দেখাও, তুমি আমারটা করো, এর লেগে বলছো আমার মাথায় অনেক মানে প্রেশার, আমি চিন্তা করলাম না আসলে একটা ওর লগে একটা লোক লাগে, ঠিক আছে? এই চিন্তা করিয়া যদি এখন দেও, তুমি বিবেচনা করো, তোমার আজকে রাত ভাবো, ভাববা যদি দেও, হ্যাঁ পরে আমরা একটা প্ল্যান একটা করি, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হিম করো কা সরো, যদি সরো এই পাতিল যে মেলা মারবো না, ভাই থাক।